মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ইরানের গুপ্ত হত্যার হুমকির অনুমানের সত্যতা নিয়ে মার্কিন গোয়েন্দারা সন্দেহ প্রকাশ করেছেন। ওই গোয়েন্দা তথ্যটি ওয়াশিংটনকে দিয়েছিল ইসরায়েল। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে খবরটি জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সরকার বার্তাটি CIA-কে পৌঁছে দেওয়ার পর সংস্থার বিশ্লেষকরা তা যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে করেননি। একজন কর্মকর্তা জানান, ট্রাম্পের বিরুদ্ধে হুমকির তথ্যগুলো মার্কিন নয় বরং ইসরায়েলের থেকে পাওয়া। মানের দিক থেকে সেগুলো নির্ভরযোগ্য ছিল না। হুমকির তাৎক্ষণিকতা নিয়ে সংশয়ের মধ্যেই গত ৮ জুলাই আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপনীয় সফর সঙ্গী পরিবর্তন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘটনাটি ভিন্ন মাত্রা পায়। প্রথমে কাতার থেকে উপহার হিসেবে পাওয়া এয়ারফোর্স ওয়ানে উঠলেও সুরক্ষার বিষয়টি বিবেচনায় ট্রাম্পকে সেখান থেকে গোপনভাবে একটি ক্যাটারিং ট্রাকে করে অন্য একটি সামরিক বিমান এয়ারফোর্স C-32A-তে নেওয়া হয়। এরপর F-16 যুদ্ধবিমানের পাহারায় তাকে ব্রিটেনে পৌঁছে দেওয়া হয়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. হোয়াইট হাউস সরাসরি গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে মন্তব্য না করলেও জানিয়েছে, ট্রাম্প একাধিক হুমকির সম্মুখীন হওয়ায় প্রেসিডেন্টের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। CIA ও ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গোপন ফ্লাইটের এই বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প নিজেও বলেন, তিনি সিক্রেট সার্ভিসের নির্দেশনা মেনে বিমান পরিবর্তন করেছিলেন। কিছু মার্কিন কর্মকর্তা মনে করছেন, ইসরায়েল কেবল তথ্য শেয়ার করার জন্য নয় বরং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন নীতি ও প্রেসিডেন্টের সিদ্ধান্তে প্রভাব বিস্তারের জন্যই এই তথ্য দিয়ে থাকতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যকার সম্পর্ক জোরদার হওয়া নিয়ে তেল আবিব উদ্বিগ্ন। সাবেক এক কর্মকর্তা জানান, এ ধরনের তথ্য প্রদান ইসরায়েলের কৌশলগত আচরণেরই অংশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হুমকির বিষয়ে জানলেও মূল এয়ারফোর্স ওয়ান বিমানেই সফর অব্যাহত রেখেছিলেন।